হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে যারা হচ্ছে CS6 ইনস্টলেশন করবেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা মূলত করা। তো আমি হচ্ছে গ্রুপে সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যখন ডাউনলোড করবেন, এই যে হচ্ছে CS6, এটা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করলে এরকম একটা হচ্ছে জিপ ফাইল ডাউনলোড হবে। তো রাইট বাটন ক্লিক করে জাস্ট সিম্পলি এখান থেকে হচ্ছে এক্সট্র্যাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করার পরে সফটওয়্যারটা এভাবে ফোল্ডার আকারে আসবে। তো জাস্ট সব ফোল্ডারটা ওপেন করে নেবেন। নিয়ে এখানে দেখেন অ্যাডোবি CS6 নামে একটা ফোল্ডার আছে। এখানে দেখেন সেটআপের হচ্ছে আইকনটা আছে, এটা সেটআপ দিতে হবে। তো এই সেটআপে ক্লিক করার পূর্বে আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্টেড করে নিতে হবে। তো আমি ডিসকানেক্টেড করে নিই। ওকে, দেন হচ্ছে আমি এখন আমার ইন্টারনেট কানেকশনটা বন্ধ আছে। দেন হচ্ছে সেটআপে জাস্ট ডাবল ক্লিক করে নেব। তো এটা একটু সময় নেবে, আপনারা হচ্ছে ফিল আপ হওয়া পর্যন্ত এভাবে দেখে নেন। আমার হচ্ছে ক্র্যাক করাটা কিভাবে অ্যাক্টিভ করতে হবে সেটাও আমি দেখা দিচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এরকম একটা আসবে। তো একটা ইনস্টল সিরিয়াল নাম্বার সহ যাবে, একটা ট্রায়াল। তো আমরা হচ্ছে যেহেতু ক্র্যাক ভার্সন ইউজ করব, তো অবশ্যই আমরা ট্রায়াল ভার্সনটাতে ক্লিক করব। ট্রায়াল ভার্সন ক্লিক করার পরে এখানে দেখেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিবে, লাইসেন্স এগ্রিমেন্ট। তো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট দিয়ে দেবো। অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে দেখেন একটা হচ্ছে দুটো আসছে, একটা 64 বিট আর এটা হচ্ছে 32 বিট। তো আপনার পিসিটি 64 বিট নাকি 32 বিট সেটা কিভাবে দেখবেন? জাস্ট সিম্পলি এখান থেকে আপনার হচ্ছে মাই কম্পিউটারে যাবেন, গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, দেন প্রপার্টিসে ক্লিক করলে এখানে আপনার শো করবে। এই যে দেখেন আমার হচ্ছে আমার একটু কই গেল, আমার হচ্ছে এই যে এখানে হচ্ছে 64 বিট। তো সিস্টেম টাইপ যেটা আছে এখানে দেখবেন যে কত বিটের আপনারটা। যদি 32 বিট হয় সেক্ষেত্রে 32 বিট ইনস্টল দিবেন, অথবা 64 হলে 64 বিট ইনস্টল দিবেন। তো আমারটা 64 বিট, সো 32 বিটেরটা হচ্ছে টিক মার্ক উঠাই দিব, দিয়ে হচ্ছে আমি ইনস্টলে জাস্ট ক্লিক করে দেবো। একটা ওয়ার্নিং আসবে, ওয়ার্নিংটা ইয়েস করে দিবেন। জাস্ট এটাতে একটু সময় নেবে, আমি ভিডিওটা পজ করে দিচ্ছি, শেষের দিকে আবার চালু করতেছি। তো আমার হচ্ছে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ক্র্যাক করব। এটা জাস্ট সিম্পলি ক্লোজ দিয়ে দিব। ক্র্যাক করার জন্য আমাদের কাছে যে এখানে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারে চলে যাব আমরা। সফটওয়্যারে ঢুকে এখানে দেখেন ক্র্যাক নামে একটা ফোল্ডার রাখা আছে। সো এই ক্র্যাক ফোল্ডারে ঢুকে এখান থেকে আমার হচ্ছে 64 বিটে যেহেতু, তাহলে আমরা 64 বিটে ঢুকবো। এখান থেকে এই যে এই ফাইলটা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন, অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। কপি হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে সি ড্রাইভে চলে যাব। আপনার পিসিতে যে সি ড্রাইভ আছে, এই যে লোকাল ডিস্ক সি, এখানে যাব। এখানে গিয়ে হচ্ছে প্রোগ্রাম ফাইলে গিয়ে অ্যাডোবি যে নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই অ্যাডোবিতে ঢুকবো। এখানে ঢুকে হচ্ছে আমরা ফটোশপ CS6, এই যে 64 বিট, এখানে যাব। এখানে যাওয়ার পরে এই জাস্ট সিম্পলি যে ফাইলটা কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করতে পারবো, অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট করে দেবো। এখান থেকে রিপ্লেস দ্য ফাইল ডেস্টিনেশন এটা দিয়ে দেবো, দেন কন্টিনিউ দিয়ে দেবো। ব্যাস, আপনাদের কাজ শেষ। এখান থেকে কেটে দিয়ে জাস্ট সিম্পলি এখন ওপেন করে নিতে পারবেন। সময় নিচ্ছে।
দেখেন আমার সফটওয়্যারটা চালু হচ্ছে। আমরা কিন্তু ট্রায়াল ভার্সন দিয়েছি, কিন্তু দেখেন এখানে কোনো ওয়ার্নিং আসলো না যে হচ্ছে 30 দিন বা 60 দিন আপনি চালাতে পারবেন, এরকম কিছু আসলো না। তো আমার সফটওয়্যারটা ইনস্টলেশন হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।